দেখছেন এটি নিউজ হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, আপনারা জানেন যে দেশের সংস্কারের প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে এবং সম্মান জানিয়ে রবি নিয়ে এলো দেশপ্রেমিক 2.0 এবং রবির ব্র্যান্ড স্লোগান পারবে তুমিও এর আলোকে এই ক্যাম্পেইনটি দেশের প্রকৃত দেশপ্রেমিকদের স্বীকৃতি জানিয়ে যারা ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করেছেন এবং দেশ জুড়ে রবি 4.5G সুপারনেটের শক্তিতে বিভিন্ন পেশার মানুষদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং ভালো কাজের প্রশংসা করার আদর্শ ভূমিকা এই ক্যাম্পেইনে তুলে ধরা হয়েছে। আমরা বলতেই পারি দেশপ্রেমিক রবি। এ নিয়ে আমরা কথা বলবো আমাদের আজকের অতিথির সঙ্গে এবং আজকে অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন শাকিব আহমেদ, সহকারী পরিচালক, ব্র্যান্ড অ্যান্ড মার্কেট কমিউনিকেশন, রবি মার্কেটিং, রবি আজিয়াটা পিএলসি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজন। ধন্যবাদ আপনাকে। একদম শুরুতে আমাদের দর্শকদেরকে আমি জানাচ্ছিলাম যে দেশের সংস্কারের প্রচেষ্টাকে আসলে স্বাগত জানিয়ে রবি দেশপ্রেমিক 2.0 এই ক্যাম্পেইনটি সামনে এনেছে। ক্যাম্পেইন সম্পর্কে জানতে চাই শুরুতেই। ওকে, সো ব্র্যান্ডে যখন আমরা আসলে কাজ শুরু করি বা কোনো একটা ক্যাম্পেইন যখন আসলে আমরা করি, আমরা সবসময় রাইট কনটেক্সটটা ধরার আসলে চেষ্টা করি যে আসলে কোন কনটেক্সটে আমি কী ধরনের কথাবার্তা আসলে বলবো যেটা আসলে আমার ব্র্যান্ডের এসেন্সটাকে ঠিকমতো রাখে এবং মানুষের কাছে রেলেভেন্টও আসলে হয়। সো এই ক্যাম্পেইনটা আমাদের মাথায় তখনই জেগেছিল যখন 5ই অগস্ট হয়। সেখান থেকেই আসলে আমাদের এই ক্যাম্পেইনের চিন্তাভাবনা আসলে শুরু হয় যে তখন আমরা দেখতে পেরেছি যে মোবাইল ইন্টারনেট কিভাবে আসলে কি করে ফেলতে পারে, একটা বাংলাদেশকে চেঞ্জ করে ফেলতে পারে। সো ইন্টারনেট কিন্তু ওই সময় একটা বিশাল রোল আসলে প্লে করেছিল, যেটার কারণে শুধুমাত্র স্টুডেন্ট লেভেলে একটা আনরেস্ট ছিল বা বৈষম্য বিরোধী আন্দোলন যেটা আমরা বলছি। সো ওই সময় ওইটা শুরু হয়েছিল, বাট একটা পর্যায়ে কিন্তু সাধারণ মানুষও এটার সাথে রিলেট হয়ে গিয়েছিল। দ্যাটস অনলি বিকজ অফ ইন্টারনেট। যখন আমরা আসলে দেখছিলাম যে ভিডিওগুলা কিভাবে হয়েছে, কেন করেছে, কিভাবে হত্যা করা হচ্ছে, সো ওই পার্সপেক্টিভগুলো কিন্তু আমাদেরকে বেশ নাড়া দিয়েছিল। সো ওই সময় যেটা আমরা দেখতে পেয়েছিলাম, আমরা 2013 সালে আমরা একটা দেশপ্রেমিক ক্যাম্পেইন করেছিলাম আমরা। সো ওই দেশপ্রেমিক ক্যাম্পেইনটা আমরা দেখতে পাচ্ছি যে ডিজিটাল মিডিয়াতে অনেক মানুষ আসলে ওই ক্যাম্পেইনটাকে শেয়ার করছে। তো তখন আমাদের মাথায় আসলো যে যদি এইটাকে এত বছর পরে মানুষ যদি এটা মনে রাখতে পারে, তাহলে ওয়াই নট আমরা দেশপ্রেমিক 2 নিয়ে আসি, যেখানে হচ্ছে যে আমরা এই অন্যায়ের বিরুদ্ধে আসলে ফিউচারে মানুষজন আসলে কি করতে পারে, কি করলে আসলে কিভাবে হবে। যেমন আপনি যদি দেখেন 5th অগস্টের পরে কোনো ট্রাফিক সিস্টেম ছিল না, রাইট? স্টুডেন্টরা করেছে। এটা আমাদের একটা ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল যে স্টুডেন্টরা কিভাবে আসলে ট্রাফিক পুলিশ কন্ট্রোল করে, বাট দে ডিড ফ্যান্টাস্টিক। দেন হচ্ছে আমাদের আরো কয়েকটা পার্সপেক্টিভ ছিল, যে মনে করেন ওই যে আপনার মনে করেন বাজার দর, এই বাজার দরের জিনিসটাও কিন্তু মানুষজন সবসময় বিভিন্ন ভিডিও টিডিও করে শেয়ার করছিল যে এখানে কেন এত বেশি দাম, ওখানে তো দাম কম। সো এই গল্পগুলো কিন্তু আমরা আসলে তখন চিন্তা করছিলাম যে আসলে এইরকম গল্প আসলে মানুষের সামনে বলা যায় কিনা, করা যায় কিনা, বা এটা থেকে কোনো নেগেটিভ কমেন্ট আসবে কিনা। কারণ এই ধরনের বড় ব্র্যান্ড যখন এগুলো নিয়ে কথা বলে তখন কিন্তু আপনার অনেক ধরনের নেগেটিভ পজিটিভ পালস ক্রিয়েট করে। একদমই তাই। আপনারা আগের ক্যাম্পেইন থেকেও আসলে অভিজ্ঞতা নিয়েছেন এবং জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান আমরা দেখলাম সেখান থেকেও কিন্তু আপনার অভিজ্ঞতা নিয়ে সবগুলোকে আসলে গল্পগুলোকে একসাথে এনে বেঁধেছেন। একটু যদি জানতে চাই যে প্রচারাভিযান আপনারা চালাচ্ছেন এই ক্যাম্পেইন নিয়ে, কেমন সাড়া পেলেন? অসম্ভব ভালো, মানে আমরা চিন্তা করি না যে এত ভালো আসলে হবে। কারণ আমাদের যেটা বললাম যে আমাদের ধারণা ছিল যে মানুষজন কি আসলে এটাকে নেগেটিভ কমেন্ট করবে কিনা বা আরও বেশি নেগেটিভিটি ছড়াবে কিনা, কিন্তু আমরা এটা কমপ্লিটলি উল্টোটা দেখেছি। যেমন কয়েকটা নাম্বার আমি বলি আপনাকে, যেমন আমাদের 200 মিলিয়নের উপরে প্লে টাইম হয়েছে আমাদের এই অ্যাড, মানে 200 মিলিয়ন প্লাস, মানে 20 কোটিরও বেশি আসলে মানুষ এটা প্লে করেছে। মানুষজন এটাকে শেয়ার করেছে 33,000 শেয়ার। যখন আমরা 10,000 15,000 শেয়ার হয় তখন আমরা বলি এটা ভাইরাল ক্যাম্পেইন, মানে আমাদের ডিজিটালে। সো এটা 33,000-এর মতন শেয়ার হয়েছে। আপনি আমাদের রিয়াকশন যদি দেখেন, যেটা আমরা বলি লাভ রিয়াকশন অথবা হেট রিয়াকশন অথবা থামস আপ রিয়াকশন, সেটা হচ্ছে গিয়ে 3 মিলিয়ন প্লাসের উপরে রিয়াকশন আছে। এগুলো আসলে হচ্ছে কি মানুষ যখন আপনি একটা কন্টেন্ট পছন্দ করবেন তখনই কিন্তু আসলে এটা হয়। এটা কিন্তু আপনি লাভ কিন্তু আমি আপনার কাছ থেকে জোর করে নিতে পারবো না, কন্টেন্ট ভালো হলেই হবে। বা আপনি শেয়ারই করবেন কন্টেন্টটা তখন যদি আপনার ভালো লাগে বা আপনি কাউকে জানাতে চাচ্ছেন। সো ওই পার্সপেক্টিভ থেকে ইটস আ ভেরি সাকসেসফুল ক্যাম্পেইন আমরা বলতে পারি। ডিজিটাল প্ল্যাটফর্মে আপনারা বেশ সাড়া পেয়েছেন বলতে চাচ্ছেন। আচ্ছা, দেশপ্রেমিক তো হলো, এরপর কি?
দেশপ্রেমিকের পরে হ্যাঁ আমাদের সামনে আরো অনেকগুলো ক্যাম্পেইনের প্ল্যান আছে। দেশপ্রেমিককে আমরা আসলে আরেকটা লেভেলে নিয়ে যেতে চাই। সামনেই আমাদের 16ই ডিসেম্বর আসছে, সো ওই 16ই ডিসেম্বরের উপরে ভিত্তি করে আমরা একটা ক্যাম্পেইন আসলে নিয়ে আসার চেষ্টা করছি, সো দ্যাট 1971 ভুলে গেলেও আসলে হবে না। একদম 1971 ইজ আওয়ার আইডেন্টিটি, রাইট? এটাই আমাদেরকে আইডেন্টিটি ক্রিয়েট করেছে। সো আমরা ওই নস্টালজিয়া, ওই আইডেন্টিটি, এটাকেও আমরা কিন্তু নিউ জেনারেশনের মাধ্যমে আসলে ছড়িয়ে দিতে চাই। সো এটাই আমাদের নেক্সট প্ল্যান। সো হোপফুলি ওটাও হয়তো বা মানুষজন পছন্দ করবে। কনফিডেন্সিয়ালিটির কারণে আমি এটা প্ল্যানটা খুব এখনই একটা বলা ডিটেইল যাচ্ছে শেয়ার না। করা আচ্ছা, ফিউচার প্ল্যান নিয়েও আমরা আরো কিছু কথা বলবো আপনার সাথে, তবে তার আগে আমরা যে ক্যাম্পেইন নিয়ে আসলে কথা বলছি সেখানে অফারগুলো আসলে আমরা আমাদের দর্শকদেরকে জানাতে চাই। ক্যাম্পেইন মানে আমাদের রবির যে রবির যে অফারগুলো, অফারগুলো থাকছে এখন। রবির ইন্টারেস্টিংলি আমরা একটা ক্যাম্পেইন লঞ্চ করেছি ফ্রিডম আনলিমিটেড নামে। এটা ঠিক দেশপ্রেমিকের পরপরই একটা ক্যাম্পেইন। সো ফ্রিডম আনলিমিটেড ইজ কমপ্লিটলি অফার, যেখানে আসলে আপনি ইন্টারনেটের কোনো গতি সীমা আসলে থাকবে না। আপনি 500 টাকায় একটা প্রোডাক্ট কিনে 30 দিনের জন্য আপনি যত স্পিডে আসলে চান আপনি ওই স্পিডে আসলে ইন্টারনেটটাকে ইউজ করতে পারবেন। সো আপনার ভলিউম রিলেটেড আসলে কোনো ধরনের বাধা থাকছে না। সো আলটিমেটলি কি যে 500 টাকায় হয়তো বা 20 জিবি পাচ্ছি, 30 জিবি পাচ্ছি, বাট আপনি এখানে 500 টাকা আনলিমিটেড ইন্টারনেটই আসলে ইউজ করতে পারছেন। দিস ইজ ওয়ান অফ আওয়ার ক্যাম্পেইন। এবং রিসেন্টলি আমরা একটা ক্যাম্পেইন করেছি, আমরা রবির সাথে রবিবারের একটা কানেকশন আমরা আসলে ক্রিয়েট করেছি। রিসেন্ট টাইমে আমরা স্পেশাল কিছু অফার আসলে নিয়েছি, যে রবিবারেই আপনার সবচেয়ে ইন্টারেস্টিং কিছু অফার্স আমরা মানুষের মাঝে নিয়ে আসতে পারি কিনা। যেমন আমাদের লাস্ট ক্যাম্পেইন আমরা যেটা করেছি, আপনি 50 টাকা রিচার্জ করলে আপনি আইফোন জেতার সুযোগ থাকছে। সো আইফোন 16 আপনি 50 টাকার বা তার অধিক যদি রিচার্জ করেন তাহলে আপনি এটা পাবেন। সো আমরা চাইছি যে রবিবারটাকে যেন মানুষজন রবির সাথে কানেক্ট করে ফেলতে পারে, এবং আমরা যাতে বেটার অফার আসলে রবিবারে নিয়ে যেতে পারি মানুষের কাছে, সেটা আমাদের নেক্সট উদ্যোগ। আচ্ছা, ইন্টারনেট সার্ভিস নিয়ে যেহেতু আপনারা কথা বলছেন, আমি রবি ইন্টারনেট সার্ভিস নিয়েও আপনার কাছে জানতে চাইবো যে মেয়াদ শেষ হয়ে গেলে থেকে যাওয়া যে জিবিগুলো আছে সেটা পরবর্তীতে রিচার্জ করলেও সেটা যদি সময়ের মধ্যে না করা হয় তাহলে আর যোগ হয় না, এ নিয়ে গ্রাহকদের একটা অভিযোগ আছে। এর ভিত্তিতে আপনারা কি চিন্তা করছেন আসলে? এইটা আসলে না, এটা গভর্নমেন্টেরই পলিসি, যে গভর্নমেন্ট যখন আমাদেরকে একটা নীতি নির্ধারণ ঠিক করে দিবে, যে বিটিআরসি আমরা যেটা বলি, যারা আসলে আমাদের এই প্রোডাক্টগুলোকে বা এইগুলোকে যখন ওরা অ্যাপ্রুভাল করে, তখন কিন্তু ওনাদের পার্সপেক্টিভ থেকে আমাদের প্রোডাক্টগুলো আসলে ডেভেলপড হয়। সো এইটা নেক্সট যদি গভর্নমেন্টে যদি কোনো ধরনের ইনস্ট্রাকশন আসে যে আসলে এটাকে এভাবে করা উচিত, তখন আমরা ওইভাবে করে আসলে ইনিশিয়েটিভগুলো নিতে পারবো। সো ওখানে গ্রাহকরা হয়তো বা কিছু সুবিধা পেতে পারে যদি গভর্নমেন্ট থেকে কিছু স্টেপস নেওয়া হয়। রবি নিয়ে আমাদের আরও কিছু জানা আছে, আমরা আরও কিছু নিশ্চয়ই আপনার কাছ থেকে জানবো, তবে তার আগে দর্শক, হ্যাপেনিং পয়েন্টে এই আয়োজনে কিন্তু একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে, এবং আজকের হ্যাপেনিং পয়েন্টে দর্শক আমরা দেশপ্রেমিক রবি নিয়ে কথা বলছি। আমাদের সাথে উপস্থিত আছেন শাকিব আহমেদ, সহকারী পরিচালক, ব্র্যান্ড অ্যান্ড মার্কেট কমিউনিকেশন, রবি মার্কেটিং, রবি আজিয়াটা পিএলসি। বিরতির পর আরও একবার আমন্ত্রণ। রবির স্লোগান নিয়ে কথা বলতে চাই, যে ব্র্যান্ড একটা স্লোগান আছে, পারবে তুমিও। নিশ্চয়ই সামাজিক দায়বদ্ধতা থেকে আপনারা এই স্লোগানটি বেছে নিয়েছেন, এ সম্পর্কে যদি জানাতেন। পারবে তুমিও সামাজিক দায়বদ্ধতার আগেও আমরা যেটা আসলে ইনস্টিগেট করতে চাই সেটা হচ্ছে কি ইন্সপায়ার করতে চাই বাংলাদেশের মানুষকে। রবিকে সবসময় আসলে ইন্সপায়ারিং ব্র্যান্ড হিসেবেই আসলে দেখে এসেছে বাংলাদেশের মানুষ, এবং বাংলাদেশ নিয়ে আমাদের অনেক ধরনের কাজ আমরা আগে আসলে করে এসেছি। সো পারবে তুমিও কিন্তু ওই ধরনেরই একটা প্ল্যাটফর্ম বা ওই স্লোগানই আমরা আসলে কথা বলি, যে আসলে দেশের ইউথকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই থ্রু দিস পারবে তুমিও স্লোগান। এবং এটার সাথে সাথে তখন আপনার চলে আসে হচ্ছে গিয়ে সোশ্যাল রেসপন্সিবিলিটি। তো সোশ্যাল রেসপন্সিবিলিটি আমরা
আপনার রিসেন্ট টাইমে যেটা করছি যে চাইল্ড লেবার নিয়ে আমরা কাজ করছি এবং চাইল্ডের ভায়োলেন্স নিয়ে আমরা কাজ করছি। সো ওই চাইল্ড ভায়োলেন্সটা প্রোটেক্ট করার জন্য আমরা বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নিচ্ছি। এখানে ইউনিসেফ আছে, বাংলাদেশ গভর্নমেন্টের সাথে আমরা আসলে কাজ করছি। নাম্বার 2 হচ্ছে সেফ ইন্টারনেট, সবচেয়ে ইম্পর্টেন্ট। যদিও আমরা ইন্টারনেট বিক্রি করি মানুষের মাঝে, বাট এই ইন্টারনেটটাকে আপনি কত সেফলি আসলে ইউজ করতে পারবেন, স্পেশালি যারা ইয়াং জেনারেশন আছে তাদেরকে কিন্তু এই জিনিসটা শেখানোটা আসলে খুবই জরুরি। সো এবং এটাতে প্যারেন্টসদেরকে সাথে নিয়ে, স্টুডেন্টসদেরকে সাথে নিয়ে আমরা এই কাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সো পারবে তুমি ওর জায়গা থেকে আমাদের সোশ্যাল রেসপন্স অনেকগুলো উদ্যোগ আছে, দুটো জাস্ট আপনাকে বললাম। আচ্ছা, আপনাদের যদি বলি মেইন লক্ষ্য আসলে ইউথদেরকে নিয়ে, তাই তো? তরুণদেরকে আসলে কতটা সম্পৃক্ত করা যায়? তরুণদেরকে তো অবশ্যই, বাট রবি অ্যাজ এ ম্যাস ব্র্যান্ড, মানে রবি সবাইকে নিয়ে আসলে কাজ করে, বাট তরুণ সমাজ তো একটা ডেফিনেটলি আমাদের দেশের জনগণের, যদি জনসংখ্যা দেখি একটা বিশাল জনসংখ্যা কিন্তু একটা তরুণ সমাজই রয়েছে। সো কোনো ব্র্যান্ডই আসলে তরুণ সমাজকে ছাড়া কথা বলে না, সো এক্স্যাক্টলি। সো আমাদের অটোমেটিক্যালি আপনার তরুণ সমাজ চলেই আসবে। তার বাইরে তো আমাদের ইয়াং প্রফেশনালস আছে, 30 ঊর্ধ্ব অনেক মানুষ আছে যারা আসলে স্ট্রাগল করছে লাইফে, বাট ওই সব সিচুয়েশনগুলোকে আমরা যাতে আরও কমফোর্ট দিতে পারি, বেটার করতে পারি, লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করতে পারি, সেই কাজেই আমরা আসলে আগাচ্ছি। আচ্ছা, রবি নিয়ে আমরা আসলে অনেক কৌতূহল। রবি নিয়ে রাজস্ব আয় এবং গ্রাহক সংখ্যার দিক দিয়ে কিন্তু রবি আজ এটা বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ মোবাইল অপারেটর, এবং 2023 সালের কথা যদি আমরা বলি খুব দারুণভাবে কাটিয়েছে রবি। সেখানে রাজস্ব বেড়েছে রেকর্ড 16%, মুনাফা বেড়েছে 74%। কিভাবে সম্ভব হলো? এটা ইটস মোর অফ আমাদের এক্সপিরিয়েন্সের জায়গাটা আমি তুলে ধরবো, কারণ আমাদের নেটওয়ার্কের জায়গাটা যদি আমরা ধরি, আপনি যখন রবি শুরু হয় তখন মোর অফ রবিকে বলা হতো চিটাগংয়ের ব্র্যান্ড, যে চিটাগংয়েই সবচেয়ে বেশি ভালো করে। বাট রিসেন্ট টাইমে বা বিগত 5-10 বছরে আমরা কিন্তু নেটওয়ার্কে আসলে অনেক ইনভেস্টমেন্ট আসলে করেছি। চট্টগ্রামে কেন ভালো হয় বলা হতো? উত্থানটা চট্টগ্রাম থেকে শুরু হয়েছিল। সো আগে অ্যাক্টেল ছিল, অ্যাক্টেল 97 থেকে শুরু করে, দেন 2010-এ গিয়ে রবি আজিয়াটা জি এমএনসি হিসেবে আসে। সো যাই হোক, তো ওইখান থেকেই কিন্তু আমাদের শুরু, এবং আমরা প্রতি বছরেই কিন্তু আমাদের এই নেটওয়ার্ক এক্সপ্যানশন হচ্ছে। সো নাও রবি ইজ মোর অফ ন্যাশনাল ব্র্যান্ড, আপনি বলতে পারেন। এটা এখন চিটাগংয়ের আসলে ব্র্যান্ড হিসেবে বলাটা খুবই ডিফিকাল্ট। সো আমরা ওই জায়গাটায় আমরা কাজ করেছি। সো বাংলাদেশের মানুষকে একটা বেটার এক্সপিরিয়েন্স দেওয়ার আসলে চেষ্টা করছি, যে সামনে আমাদের টাওয়ার্সগুলো নিয়ে আমরা কাজ করছি, আমাদের অফার্সগুলো নিয়ে কাজ করছি, অফার্সগুলো কম্পিটিটিভ করার আমরা চেষ্টা করছি, সো দ্যাট মানুষ একটা ভালো প্রোডাক্ট পায়, একটা ভালো এক্সপিরিয়েন্স পায়। এবং বিগত বছরের রেজাল্ট আমাদেরকে সেটাই আসলে ইন্ডিকেট করে, সো যে আমরা আসলে বেটার এক্সপিরিয়েন্স, বেটার অফার আসলে মানুষের মাঝে দিতে পারছি। যেহেতু মুনাফার কথাতে আমরা আসছি, এখানে আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে 1997 সাল থেকে রবি ব্যবসা করছে, যেটা আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন, কিন্তু সে তার প্রতিযোগীর মতো আসলে মুনাফা সেরকমভাবে করতে পারেনি, এটা কেন? এটা ওই যেটা আমি বললাম, যে প্রথমে আমরা একটা রিজনাল ব্র্যান্ড হিসেবেই ছিলাম। আপনি কম্পিটিশনের যদি কথা বলেন, তারা প্রথম থেকেই আসলে একটা ন্যাশনাল ব্র্যান্ড ছিল। সো রিজনাল ব্র্যান্ড কখনোই ন্যাশনাল ব্র্যান্ডের কাছাকাছি হয়তো বা যেতে পারবে, যেতে আসলে সময় লাগবে, বাট আমরা ওই জায়গাটাকে আসলে কভার আপ করার চেষ্টা করছি, যে আমরা মোর অফ রিজনাল ব্র্যান্ড থেকে ন্যাশনাল ব্র্যান্ডের দিকে আসলে আমাদের মুভমেন্টটা আসলে করার চেষ্টা করছি, সো দ্যাট আমরা একটা কম্পিটিটিভ সিচুয়েশনে আসলে আসতে পারি। সো গত বছরে আমাদের বেটার হচ্ছে, সামনের বছরগুলোতে আমরা আরো বেটার করার আসলে চেষ্টা করছি থ্রু দিস নেটওয়ার্ক টাওয়ার এক্সপিরিয়েন্স এন্ড এভরিথিং। আচ্ছা, নেটওয়ার্ক টাওয়ারের কথা বলছিলেন, ঢাকায় নেটওয়ার্ক টাওয়ার বাড়ানো নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? ঢাকা আমাদের সবচেয়ে মেজর একটা সিটি, মানে আমাদের আপনি যদি ঢাকা চিটাগংকে আসলে, বাংলাদেশের আসলে 2টা সিটি আছে, যেই 2টা সিটিতে আসলে প্রচুর পরিমাণে আপনার ডিজিটাল কনজাম্পশন হয়, আপনি যে কোনো ধরনের কিছুতেই। হ্যাঁ, সো এই ডিজিটাল কনজাম্পশন যখন এই 2টা জায়গাতে হয়, ডেফিনেটলি ভাবে সবাই আমরা চাইবো যে আসলে ঢাকা এবং চিটাগংকে সবচেয়ে বেশি পরিমাণে আসলে মানুষকে বেটার এক্সপিরিয়েন্স দেওয়া যায় কিনা। সো ঢাকাতে আমাদের প্ল্যান ডেফিনেটলি আছে। সো আগামী বছরগুলোতে আপনারা প্রচুর পরিমাণে আসলে আমাদের টাওয়ার প্লেসমেন্টের আসলে প্ল্যানিং আছে। সো ওই হলে ঢাকাতে ডেফিনেটলি আপনার বেটার এক্সপিরিয়েন্স পাবে মানুষজন। সো এটা ঢাকার বাইরেও আমরা একইভাবেই আসলে কাজ করার চেষ্টা করছি, এবং যেহেতু আমি বলছি যে রিজনাল ব্র্যান্ড আমরা আর থাকছি না, সো আমরা ন্যাশনাল ব্র্যান্ডের দিকে যাচ্ছি। সো ডেফিনেটলি আপনার অন্যান্য জায়গাগুলোতেও কিন্তু নেটওয়ার্ক এনশিওরগুলো করতে হবে। সো অ্যাজ যে নেটওয়ার্ক একটা তো বিশাল একটা ইনভেস্টমেন্ট, আসলে এটা চাইলেই আসলে আপনি 1 বছরের মধ্যে
সারা বাংলাদেশ কভার করে ফেলতে পারবেন না, দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট। সো একটা ইনভেস্টমেন্টেরও ব্যাপার আছে। সো আমরা ফেজ বাই ফেজ এই জিনিসগুলোকে আসলে ইমপ্রুভ করার চেষ্টা করছি। ধাপে ধাপে আপনারা কাজ করার চেষ্টা করে যাচ্ছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটা জনশুমারির কথা আপনাকে বলতে চাই, যে বিবিএস এর জনশুমারি এবং গৃহগণনা 2022-এর একটি প্রাথমিক প্রতিবেদন আছে। সেখানে বলা হয়েছে যে জনসংখ্যার 31% ইন্টারনেট ব্যবহার করে। এই সংখ্যাটা আরো বাড়ানোর জন্য আপনাদের কোনো রকম উদ্যোগ আছে কিনা? অবশ্যই, কারণ এই সংখ্যা আমাদেরকে আস্তে আস্তে বাড়াতে হবে যদি আমরা একটা উন্নত দেশের দিকে আসলে যেতে চাই। এটা আসলে শুধুমাত্র মোবাইল ইন্ডাস্ট্রি না, এটা আমাদের সব ইন্ডাস্ট্রিতেই আসলে কাজ করতে হবে এবং ইন্টারনেটকে সব মানুষের কাছে আসলে নিয়ে যেতে হবে। এটা শুধুমাত্র আপনার মেট্রো সেন্ট্রিক থাকলে আসলে হবে না, এটা শুধু ঢাকা চিটাগং সেন্ট্রিক থাকলে আসলে হবে না, এটাকে আপনাকে প্রত্যন্ত অঞ্চলে আসলে ছড়িয়ে দিতে হবে। সো ওই জায়গাটা নিয়ে আমরা ডেফিনেটলি কাজ করছি, যাতে অল্প পয়সাও কিন্তু আপনি আসলে ইন্টারনেট অ্যাভেল করতে পারেন। হ্যাঁ, এখন কিন্তু অনেক স্মার্টফোন আসলে চলে এসেছে, খুব কম পয়সায় আসলে মানুষজন এটাকে অ্যাভেল করতে পারছে। সো দ্যাট ইজ অলসো পজিটিভ পার্ট, যে আমি আসলে যখন একটা স্মার্টফোন কম দামে কিনে, সো সিম আমি যদি ওখানে নেটওয়ার্ক পাই, আমি যদি ভালো অফার পাই, তখন কিন্তু ওই জায়গায় আপনার স্মার্টফোন পেনিট্রেশন বেড়ে যায়, ডিজিটালের পেনিট্রেশন আসলে বেড়ে যায়। সো এভাবেই আসলে আমরা আসলে ডেফিনেটলি ওই জায়গাটাতে আসলে আমরা যেতে চাই, যে এটাকে যত দ্রুত আমরা আসলে স্মার্টফোন পেনিট্রেশন বলুন বা ডিজিটাল লাইফস্টাইলটাকে আমরা যত আসলে উন্নত করতে পারি। এখন যে মোবাইল অপারেটররা আছে সেখানে কিন্তু দ্বিতীয় শীর্ষস্থানে রবি আছে। এই যে একটা ব্র্যান্ড তৈরির পেছনে ব্র্যান্ড কমিউনিকেশনে এখন আসলে রবি কি করছে? এবং আমি যদি ক্যাম্পেইনের কথাও ধরি, আপনার দেশপ্রেমিক ক্যাম্পেইনের কথা বলছিলাম, সেখানে অনেকেই আছে যে একটা ক্যাম্পেইন শুরু করলে থেমে যায়। আপনাদের আসলে পরিকল্পনাটা কি? না, আমাদের আসলে থামার কোনো অপশনই নাই। ব্র্যান্ড নিয়ে আপনাকে কথা বলতেই হবে। ব্র্যান্ড যখন আপনি কথা বলবেন না, তখন মানুষের মাথা থেকেও আপনি আস্তে আস্তে সরে যেতে থাকবেন। সো এত বড় ব্র্যান্ড যখন এখানে থাকবে, তাকে কন্টিনিউয়াসলি আসলে কথা বলতেই হবে। যেটা আমি প্রথমে বলেছিলাম, যে আপনাকে রাইট কনটেক্সটে রাইট টাইমে আসলে রাইট কথাটা আসলে বলাটা খুব জরুরি। সো আমরাও সামনের দিকে আমাদের অনেক ধরনের ক্যাম্পেইনস আমরা নিয়ে আসতেছি, যেটা হচ্ছে কি 16ই ডিসেম্বর আমাদের একটা ক্যাম্পেইন আছে। সো ওইটাকে আমরা রিভিল করব। আমরা রবিবারের মতন ক্যাম্পেইন আমরা নিয়ে এসেছি। তারপরে বাংলাদেশ ক্রিকেট টিমকে আমরা স্পন্সর করছি। সো বাংলাদেশ ক্রিকেট টিম নিয়েও আমরা আসলে অনেক ধরনের ইন্সপায়ারিং কিছু কন্টেন্ট আমরা আসলে রেডি করছি, এবং সামনে আমাদের কিছু প্ল্যানিং আছে, যে আমাদের ইউথকে কানেক্ট করে আমরা আসলে তাদের জন্য কোনো একটা প্ল্যাটফর্ম আসলে রেডি করতে পারি কিনা। সো সেটাও আমাদের প্ল্যানিং এ আছে। সো এটা অব্যাহত থাকবে। সব প্ল্যানিং আমাদের সামনে আছে এবং রবিরও আছে, এবং রবির যদি প্ল্যানিং সফল হয়, সেক্ষেত্রে নিশ্চয়ই আমরা যারা গ্রাহকরা আছি তারাও আসলে সফল হবে। আমাদের আয়োজন একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ আজকে আয়োজনে যুক্ত হবার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন শাকিব আহমেদ, সহকারী পরিচালক, ব্র্যান্ড অ্যান্ড মার্কেট কমিউনিকেশন, রবি মার্কেটিং, রবি আজিয়াটা পিএলসি। আমরা যদি বলি যে তারা যে দেশপ্রেমিক ক্যাম্পেইনটা করছে 2.0, সম্প্রতি দেশে ইতিবাচক নানা উদ্যোগ কিন্তু আমাদের সকলকেই সেভাবে উৎসাহিত করছে এবং অনুপ্রাণিতও করছে। সুপার স্পিড ও সুপার কাভারেজ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু মুহূর্তেই সঠিক তথ্য প্রকাশের সেই শক্তি তুলে ধরার প্রচেষ্টা রবি দেশপ্রেমিক 2.0 ক্যাম্পেইনের, এবং এই ক্যাম্পেইনের সফলতা আমরাও কামনা করছি, এবং তা নিয়ে আজকে হ্যাপেনিং পয়েন্ট এখানেই শেষ করছি। অন্য কোনো দিন নিশ্চয়ই আমরা অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত নিশ্চয়ই আপনারা সবাই এটিএন নিউজের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।